ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জল্পনা কল্পনা চলছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়েও। কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল তা এখনও রহস্যেই আবৃত আছে। তবে এবার ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ ও হেলিকপ্টারের পাইলটের কল রেকর্ড প্রকাশ্যে এসেছে, যা নিয়ে তৈরি হয়েছে নতুন নতুন প্রশ্ন। গেল ১৯ মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল ২ জন দেহরক্ষী সহ আরোহীর সংখ্যা ছিল ৯ জন। অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসের হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা, তখন ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারীরা। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, রাইসির মৃত্যুর ৪ দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়া রহস্যের উন্মোচন ঘটে। এদিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসির শেষকৃত্য অনুষ্ঠানে ওই দেহরক্ষী জাবেদ মহারাবহলকে দেখা যায়। জানা যায়, একেবারে শেষ মুহূর্তে জাবেদের বস মেহেদি মোসাভি তাকে রাইসির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন, আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাবেদ। কিন্তু রহস্য বাড়ছে মোসাভিকে নিয়ে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাভির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো সে আর ফিরবে না। তিনি বলেন, আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে ২০ মিনিট অবস্থান করে, আবার গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফিরে এসে ১০ মিনিট অবস্থান করে সে। তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খান রাইসির ওই দেহরক্ষী। মুসাভির বাবার ভাষায়, ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম। এই দেহরক্ষীরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। এই বাহিনীর বিশেষ ইউনিট সেপা আনসার আল মাহাদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে, সেগুলো আবার লোকেশন ট্র্যাকার হিসাবে ব্যবহার হয়ে থাকে। মুসাভির কাছেও এমন একটি ফোন থাকার কথা ছিল, কিন্তু তারপরও রাইসি সহ অন্যদের খুঁজে বের করতে ১৬ ঘণ্টা লেগে যায়। তবে রাইসির জানা যায় যে দৃশ্য দেখা গেছে তাতে ইরানের শীর্ষ নেতৃত্ব সেপাহাকে সন্দেহের দৃষ্টিতে দেখে না বলেই মনে হয়েছে। কেননা এদিন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পেছনে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে ২/৩ ছিল সেপাহর দেহরক্ষী। ধারণা করা হয় শত্রুপক্ষের সরকার যেন রাইসিকে খুঁজে না পায়, তাই ওই ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল। তাই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বেঁচে থাকা একজন পাইলটের ফোন দিয়ে যোগাযোগ করা হয়। এদিকে নিউ আরব নিউজ জানিয়েছে, হেলিকপ্টার থেকে করা শেষ ফোন কলের রেকর্ড সম্প্রচার করে ইরানের টেলিভিশন। সেখানে হেলিকপ্টারের পাইলট ও ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের মধ্যে কথোপকথন শোনা যায়। যদিও সেখানে শুধুমাত্র মেহরাবিয়ানের কথা শোনা যায়। তিনি বলছেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি ঠিক আছো? বাকিরা কোথায়? তুমি কি একা? এসব কথা ছাড়া অন্য কিছু শোনা যায় না। পরস্পর বিরোধী এসব ঘটনা রাইসির মৃত্যু নিয়ে বিভিন্ন তত্ত্বের জন্ম দিয়েছে। নানান জন নানান কিছু ভাবতে শুরু করেছে।